যে পিছু লাগছে বিয়ে করে ছাড়ছে আর কি। আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। এই বুড়ি তোর সমস্যা কি? কোনোদিন মাফ করবে না তোমাদেরকে, কোনোদিন মাফ করবে না। আপনার কাছে মাফ চাই ভাই, হাত জোর করে। কি অবস্থা রে ভাই, দেশের মধ্যে কি একটা সার্কেস চলতেছে। প্রথমত মামুনের নতুন বউয়ের চেহারা মিডিয়ার সামনে আনতাছে না, আর ওইদিকে মামুনের বিয়ের কথা শুনে বাসার ভিতরে ভাঙচুর করতেছে লাইলা। মামুনের বিয়ের খবরে ভেঙে পড়েছেন টিকটকার লাইলা। হিল পদ্মার অভিনেতা জনি সিং এ বলতাছে যে তুই প্রেম করলে লাইলার সাথে, বিয়ে করলে অন্য জনের সাথে, মানে কেমনে কি করলি, এটা তো হইলো না। যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করছি। এখানে অবাক হওয়ার কিছু নাই, লাইলাকেও ভালোবাসতো কিন্তু মা হিসাবে। মামুনকে লাইলা মানুষ করতে কি কি করছে আপনারা সবাই জানেন তো। তুমি চিনো মামুনকে? মামুনকে আমি 4টা বছর। 4টা বছর লাইলা মামুনকে নিজের সন্তানের মতো পালছে, কিন্তু এই কথা হইলো এখন ছেলে এগুলা অস্বীকার করতেছে। 4 বছর আমার নষ্ট করছে, আমার লাইফের 4টা বছর নষ্ট করছে। মামুন ভাই 4টা বছর যে লাইলার সাথে একই ছাদে চলেছিলেন এগুলো প্রকাশ করতেছেন না, এখন মামলা দিয়েছে তারপরে বলতেছেন বোন প্রকাশ করতেছেন বোনের দাবি নিয়ে। বোন হিসেবে তার এক ছাদের নিচে থাকলেন কিভাবে আপনি দর্শক তাকে প্রশ্ন করেন না। এদিকে শাশুড়ি হিসাবে দাবি করার পরে দিয়ে সমালোচকতা আছে মামুনের মার। ছেলের সংসার ভেঙে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, এরকম মা। এবার তো লাইনে আছেন কালাম্মা, আপনি মামুনের সাথে সংসার করার আগে আপনার আরেক জায়গায় বিয়ে হয়েছিল, এখানে কিন্তু আপনার একটা মেয়ে ছিল, তখন কি আপনি বুঝেন নাই যে মায়ের কি মর্মটা? আপনি এখন কিভাবে বুঝতেছেন এগুলা? আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। এগুলো শত্রু ধরে তো এখন বুঝা যাইতেছে, যেহেতু আপনি আরেকটা সংসার ভাঙে মামুনকে নিয়ে চাইছিলেন সংসার করতে, এগুলোর জন্যই তো আপনার সংসারটা টিকে নাই। এখন তো বুঝতেছেন এগুলা ঠিক বলেছেন, এগুলা তো সব ঠিকই আছে। এখন বিষয়টা হলো লাইলার ভিডিও দেখলে মনে হয় মামুন অপরাধী, আর মামুনের ভিডিও দেখলে মনে হয় লাইলা অপরাধী। এখন কারটা বিশ্বাস করব আর কারটা অবিশ্বাস করব? চিন্তা করতো এটা কি মানা যায়? যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারো? একজনের সংসার ভাঙে আরেকজন সংসার করলে ঠিক এমন তো হইব? কই লাইলা তো সংসার সুখী হইতে পারে নাই। একজন আর্মি জামাই ছিল, হ্যাঁ, কিন্তু ভালো একটা পজিশনে ছিল, কিন্তু এখানে সাইরে মামুনের কিছু ধরছিল। কই লাইলা তো আর এখন সুখী হইতে পারলো না, ঠিকই তো সংসার ভেঙে গেছে। এই যে কালাম্মা, আপনি তো চিল্লায় বলতেছেন আপনার বছর 51 বছর, প্রকৃত বয়স 51 বছর। কালাম্মা আপনাকে একটা কথা বলি শুনেন, আপনার বয়স যদি 51 বছর হয় আর একটা শিশু বাচ্চাকে কেল্লা দেখে যদি এরকম করেন বা বিয়ে করেন, তাহলে ছেলে তো একটু বড় হয়ে তো একটু স্বাভাবিক পোল্ট্রি নিবই। এটা কিন্তু আপনার বোঝার দরকার ছিল আগে। যদিও ভুল হয় কিন্তু ঠিকই তো বলতেছি। আচ্ছা এটা মানলাম সবকিছু বাদ, কিন্তু ছেলেটা তো সবার সামনে এসা হাত জোড়ে অনুরোধ করতেছে সবকিছু ভুলে দেওয়ার জন্য, এগুলা কি মাফ করে দেওয়া যায় না? আবারও মাফ চাই। আপনি বারবার বলেন তো যে আপনি জনসম্মুখীনে এসে মাফ চান, আপনার মামলা তুলে নিব, আপনাকে মাফ করে দিব, এই মাফ চাচ্ছি। এখন যদি এগুলার পরে যদি লাইলা মামুনকে না মাফ করে দেয় তাহলে বলবো মামুনের দোষ, যেহেতু মাফ করে দেয় নাই মনে হয় মাফ চাওয়ার মধ্যে কোনো ভুল আছে। আমার কথা রইল শুন, তুই যেভাবে করতাছস এগুলো হইতাছে না, যেহেতু লাইলা তোকে মাফ করে দিতাছে না, আমার মনে হয় তুই আম্মাটা কিন্তু ফাওয়া পরে তাহস, তাহলে মাফ দিয়ে হইব না। আর এখানে আরেকটা বিষয় হইলো, তুই তো এখানে 18 বছর রমণীকে বিয়ে করে আবার লাইলাকে উত্তেজনা বাড়ায় দিছস। বেঈমানের কোনো স্মৃতি আর থাকবে না লাইলা আপুর কাছে। এগুলো আর সহ্য না করতে পারা এখন সবকিছু দেখুন বাদ করে দিস। আলহামদুলিল্লাহ এবার ঈদ অনেক সুন্দর কাটলো, এবার ঈদ পরিবার বর্গের সাথে কাটালাম। আর এদিকে মামুন নতুন বিয়ে করে প্রকাশ করতেছে যে আলহামদুলিল্লাহ ঈদটা নাকি আনন্দময় কাটাতে পারছি। এগুলা লাইলা দেখে তো আরো পুরাই সেটতাছে এরা দেখা। ব্যাপারটা দেখছেন মামুনের এই কাণ্ডগুন্ডা দেখে, নতুন বিয়ে শাদী দেখে লাইলা বলতেছে যে মামুন নামে কোন ছেলে আছেন কিনা এটাই ভুলে গেছে। আপনি কি মামুনকে মিস করেন? এই মামুনটা আবার কে? তোমরা খালি আসার পর থেকে মামুন মামুন করতেছো, চিনতেছি না। হাইরে শেপালি, কত খেলা দেখাইলি। আচ্ছা কালাম্মা, আমার কথা রইলো, মানে আমার না, মানে আমাদের পাবলিকের বিষয় রইলো, আপনি আর মামুনের কি কাবিন নামা আছে? যদি তাকে তাহলে আমরা একটু ভাইবে সিনে দেখতাম এবং আপনার পক্ষ নিয়ে কথা বলতাম, মানে বিষয়টা অন্যরকম হয়ে যাইতেছে কেনা। আহারে চোখের পানিতে বুকটা বাইসা যা। আমি হজ করে আসছি আল্লাহর পথে। না, একটা জিনিস চিন্তা করতেছি, মামুনও তো দেখি ভালো হয়ে যাইতেছে গা। এখন এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আসি, কার পক্ষে নিব? লালার পক্ষে নিয়ে কথা বলবো না মামুনের পক্ষ নিয়ে কথা বলবো? এটা একটা
দুশ্চিন্তার মধ্যে ভাবতাছি কি করা যায়। নিজের কষ্ট হয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। যা একটা মহা মুশকিলের মধ্যে পড়ে গেছি, এখন কার কিতা নিয়ে যে কথা বলবো এটা তো ভাইবা চিন্তা পাইতাছি না, কার কথা নিয়ে ভাববো। সমস্যা কোন? আপনাদেরকে একটা সাজেশন দেই, আপনারা এক কাজ করেন, কোর্টের মধ্যে গিয়ে একটা সালিশের ব্যবস্থা করেন, যেখানে আমরা সবাই উপস্থিত থাকলাম, মানে আমরা পাবলিক টাবলিক তাইকা এখানে যেহেতু আপনারা কোনো কিছু করতে পারতেছেন না, আমরা একটা বাইর করে দিলাম। যেহেতু মামুন নতুন করে বিয়ে করছে, তাহলে তো আর করার কিছু নাই। আর মামুন আপনার পাওয়া ধরে মাপ চাইবে, যেহেতু আপনার ছেলের সমান বয়সী, আর একটা বিয়ে করছেন তো শিশু বাচ্চাকে, এটা বড় হয়ে স্বাভাবিক আপনাকে বলে দিতে পারে, যেহেতু বয়স আপনার 51 বছর। এটা একটু মানে চিন্তা করা দরকার ছিল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমার মনে হয় লাইলা আর মামুনের একটু সম্পর্ক ছিল, নাইলে 60টা বছর একই সাথে নিচে কেমনে ছিল, এটা তো ভাবার বিষয়। আর ভাবলেও করা কিছু নাই, যেহেতু হান বেড়া বেটি বুড়ো হয়ে গেছে, বেড়া এম হয়ে গেছে, এটা করার কিছু নাই, এটা মানতে হবে। আর এগুলা বাদ দিয়ে এখন সুন্দরটিকে একটা ভালো পরিবেশে ভালো থাকে। সঠিক বলে। আমার তো আর করার কিছু নাই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আর কিসের দেরি, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।